সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। এটা অপরাজিতা ফুলের চা। আমার বারান্দায় একটা গাছ আছে, সেখান থেকে ফুলগুলো নিয়েছি। এই কাপে লেবুর রস একটু কম দিয়েছি পরিমাণে, যার কারণে কালার এটা হয়েছে। আর এই কাপে আমি একটু বেশি দিয়েছি, দুই কালার করে নিয়েছি। এই অপরাজিতা ফুলের চা বেশ উপকারী চা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এছাড়া ঠান্ডা কাশির জন্য বেশ এটা ভালো। আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, আশা রাখি তারাও সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। এই যে এই ফুলগুলো আমি ছিঁড়ে নিয়েছি বারান্দা থেকে, গাছ থেকে। দেখতেই কি সুন্দর না ফুলগুলো। এবার এই ফুলগুলো থেকে বোটা ছাড়িয়ে নেব। এ চা তৈরি করতে বেশি ফুল লাগে না, অল্প ফুলেই হয়ে যায়। এখানে 8টা ফুল আছে। বিভিন্ন ফুলের চা তৈরি করা যায়, আর বিভিন্ন ফুলের অনেক গুণাগুণও থাকে। এই অপরাজিতা ফুলের চাও একটি উপকারী চা। আমি একটা কড়াইতে 2 কাপ পানি দিয়েছি, 2 কাপ না, প্রায় 2.5 কাপ। চুলাটা অন করে দিয়েছি, আর দিব 2 চা চামচ পরিমাণ চিনি। চিনি আপনাদের কম বা বেশি করে নিতে পারেন স্বাদ অনুযায়ী। আর ফুলগুলো আবার ধুয়ে তারপর আমি এই পানিতে দিয়ে দিচ্ছি। এবার 3 মিনিট মতো জাল করে নেব। 3 থেকে 4 মিনিট, বেশি জালের প্রয়োজন নেই এটা। অল্প সময় জাল করলে এর কালারটা ছেড়ে দিবে। এই যে কালারটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ফুল থেকে। চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার চা। বন্ধ করে এটা ছেঁকে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। ছেঁকে নিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এই পাত্র থেকে যেন কাপে ঢালতে সুবিধা হবে, সেজন্য আমি এরকম একটা পটে নিয়েছি। কাপে আমি চা ঢেলে দিছি। এখন এর কালারটা কেমন দেখা যাচ্ছে না, একটু কালো কালো। যখনই লেবুর রস দিব, একদম ম্যাজিকের মতো এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে ম্যাজিক চাও বলা যায়। লেবুর রস আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। অল্প দিলে এর কালারটা একদম নীল রং থাকবে, আর একটু বেশি দিলে কালারটা হালকা হয়ে যাবে। এবার একটা চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার অপরাজিতা ফুলের চা। কি দারুণ না! লেবুর রস দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে, আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। যাদের হাতের কাছে এই ফুল পাওয়া যাবে, তারা এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।